মহান আল্লাহর অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে লাখপতি মনে হচ্ছে। আজ কর্মসূত্রে একটি এলাকায় গিয়েছিলাম। কাজের ফাঁকে ছাদে উঠে যে দৃশ্যটি দেখলাম তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মাথার উপর ঘন কালো মেঘে ঢাকা বিশাল আকাশ, চারিদিকে সবুজ মাঠ, নিচে পুকুর আর নিশ্চিন্তে খাবার খুঁজে বেড়ানো হাঁস। ছাদ জুড়ে ড্রাগন গাছ, সেই গাছে ফুটে থাকা সুন্দর ফুল আর সারি সারি কবুতর, কখনো দানা খাচ্ছে, কখনো উড়ে যাচ্ছে, আবার কখনো শান্তভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল প্রকৃতি তার সব সৌন্দর্য এক জায়গায় সাজিয়ে রেখেছে। আজ আরো একটি নতুন জিনিসের সঙ্গে পরিচয় হলো, ননি ফল, একটি ঔষধি ফল। ভাবলাম এখানে না এলে হয়তো এই ফলের গুণাগুণ সম্পর্কেও জানা হতো না, তাই কিছু ননি ফলও সঙ্গে নিয়ে এলাম। তখন মনে হলো সবাই লাভ খোঁজে, সবকিছুতেই বলে কি লাভ, অথচ মানুষের কাছে যেতে গিয়েই কত কিছু শেখা যায়, কত সুন্দর দৃশ্য দেখা যায়, কত অজানা বিষয় জানা যায়। এই লাভ কি টাকায় মাপা যায়? কাজ আমাকে শুধু দায়িত্ব দেয়নি, দিয়েছে মানুষের ভালোবাসা, নতুন অভিজ্ঞতা আর প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ। আজ বুঝলাম পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থ নয়, একটি শান্ত মন, নতুন কিছু শেখার আনন্দ আর প্রকৃতির অপার সৌন্দর্য। দুনিয়াটা উপভোগ করতে শিখুন। ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য একটু সময় বের করুন। নতুন জায়গায় যান, নতুন মানুষকে জানুন, নতুন কিছু শিখুন। বিশ্বাস করুন, মনটা অনেক ধনী হয়ে যাবে। কবি বলেছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও মন্তব্য করে জানাবেন। হয়তো আপনার একটি শেয়ার আরেকজনকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনুপ্রাণিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, সবুজ মাঠে স্বপ্নের সুবাস, ড্রাগন ফুলের রঙিন সকাল, প্রকৃতিতে খুঁজে পাই জীবনের জয়গান।